যখন আমরা এভাবে পড়ি তখন আসলে এই হিস্টোরিগুলি আমরা যখন দেখি আর বাস্তবের সাথে যখন মিলাই তখন অনেক কিছুই ফিল করা যায়। তো এই জায়গাটি হচ্ছে মুরাপাড়া রাজবাড়ি, নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলা অবস্থিত বাংলাদেশের। এই যে আমরা সে চলে আসছি, এই যে দেখেন পুরা দূর থেকে। জীবনে কি হইলাম ভাই, জমিদার হইতে পারলাম না। জমিদার হইতে পারতাম, এখন বাড়িটারে বানায় দিতাম 200-500 বছর পরে, এবং আমার নামে হইতো ও জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে আসলাম মুরাপাড়া জমিদার বাড়ি। আসলে অনেক ঐতিহ্য আমাদের এই বাংলার, আমাদের এই বাংলায় এক একটা জায়গায় একটা ঐতিহ্য মিশে আছে। তো আজকের এই বাড়িটি আসলে দেখলে অনেক কিছুই মনে পড়ে যায়। আমার মনে পড়ে না, ইতিহাসের কথা মনে পড়ে যায়। ইতিহাসের বইয়ের পাতা যখন আমরা এভাবে পড়ি তখন আসলে এই হিস্টোরিগুলি আমরা যখন দেখি আর বাস্তবের সাথে যখন মিলাই তখন অনেক কিছুই ফিল করা যায়। তো এই জায়গাটি হচ্ছে মুরাপাড়া রাজবাড়ি, নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলা অবস্থিত বাংলাদেশের একটি বিখ্যাত স্থান বলা যেতে পারে। নারায়ণগঞ্জ যেহেতু অনেক পরিচিত একটি জায়গা, তো আমরা আজকে এই জায়গাতেই আসলাম। এখানে আমরা অনেকেই মিলে আসলাম ঘোরার জন্য। তো এটা হচ্ছে সরকারি মুরাপাড়া কলেজ, এটা একটা এখন কলেজ হিসাবে পরিচালিত হচ্ছে। এটার এখানে স্থাপিত যদি আমরা বলি 1966 সালে এটা স্থাপিত। এখানে অনেক যেমন বিজ্ঞপ্তি এটা তো আছেই, এছাড়া যদি আমরা এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে চাই, উইকিপিডিয়া থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলা অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্যান্তিক নিদর্শন ও শর্ত বর্ষীয় জমিদার বাড়ি। বিভিন্ন সময় জমিদার বাড়ির কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার সম্প্রসার করা হয়েছিল। এটি উপজেলা মুরাপাড়া নামক গ্রামে অবস্থিত। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়ক পথে প্রায় দূরত্ব 18 কিলোমিটার। স্থানীয়রা একে মাঠের ঘাট জমিদার বাড়ি বলে অভিহিত করে থাকে। বলতে যায় মুরাপাড়া রাজবাড়িটি 62 বিঘা জমির ওপর অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই অঞ্চলের মুরাপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রসাদটি সংস্কার ও সম্প্রসার করা হয়। 1889 খ্রিস্টাব্দে জমিদার চন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশে সম্প্রসারণ করেন এবং পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন। তার পুত্র বিজয় চন্দ্র ব্যানার্জি 1899 খ্রিস্টাব্দে প্রসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ করে ও 2টি পুকুর খনন করে। পুকুর যে আমরা এখনো পুকুরটি দেখতে পাই এখানে, সম্ভবত এই পুকুর 1909 খ্রিস্টাব্দে তার 2 পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জি আগতোষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রদাসের দোতলার কাজ সম্পন্ন হয়। 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশের বিভক্ত হওয়ার পর জগদীশ চন্দ্র তার পরিবার নিয়ে কলকাতায় গমন করেন। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখলে নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্র কার্যক্রম শুরু করে। 1966 খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজ কার্যক্রম পরিচালনা করা হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1984 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রত্যন্ত অধিদপ্তর বাড়িটি দায়িত্ব গ্রহণ করে এবং সেটিকে প্রত্যান্তিক স্থাপন হিসাবে তালিকাভুক্ত করে এবং বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই হচ্ছে এইটার হিস্টোরি। ওটার জন্য খুব সুন্দর সিঁড়ি দেওয়া আছে, সিঁড়িগুলি কাঠের দেওয়া। সিঁড়িগুলি সম্ভবত পরে বসানো হয়েছে, ভিতরে তো অন্ধকার। সিঁড়িগুলি খুব নরম নরম মনে হচ্ছে। দরজাগুলি ভাই খুব সুন্দর, কাঠের দরজা। এই যে হচ্ছে এটা হচ্ছে উপরে একটা পরিবেশ, ক্লাসরুম, কখনো বাস। এদিকটা যদি দেখাই, এটা হচ্ছে ভিতরের সাইডটা। এগুলি প্রত্যেকটা হিসাব বিজ্ঞান বিভাগ, যেহেতু এটা কলেজ আগেই বলেছি। এই জিনিসগুলি কাঠের, দেখেন সম্ভবত এই কাঠটা সেই আগেরই হবে। এখনো কাঠটা ভালো আছে।
এই জায়গাটাতে একটু যে এই যে বাঘগুলি, সরি বাঘ না, সিংহ। একটা মজার জিনিস দেখেন যে দরজাগুলি, আমি জানি না এগুলি কবে লাগানো হয়েছে। দরজাগুলি সুন্দর, হয়তোবা পরে লাগানো হইতে পারে এই দরজা। এই হচ্ছে এখানকার ভিতরের, এটা হচ্ছে যেহেতু দোতলা, এই দোতলার অবস্থান। ওপরে দেখেন, ওপরে সিলিংগুলি খুব সুন্দর মতো সাজানো হয়েছে। এটা সম্ভবত পরে আবার এটা করা হয়েছে কিনা আমি এটা সম্পর্কে জানি না। সময় 4:01, আমরা চলে যাচ্ছি এখান থেকে। আস্তে আস্তে ভিড় বাড়া শুরু করেছে যত বিকেল হবে, যেহেতু আজকে শুক্রবার অবশ্যই অনেক দর্শনার্থী এখানে আসবে, ভিড় হবে, এটাই স্বাভাবিক। তো আমরা যখন এসেছিলাম তখন আসলে একেবারে ফ্রি ছিল, ওই টাইমটাতে আসলে কেউ আসেন, আমরা চলে আসছি। তো চলে যাচ্ছি এই জায়গা থেকে। যারা আসবেন একটু ভিড় মানে শুক্র শনিবারই আসবেন, যেহেতু শুক্র শনিবার কলেজ বন্ধ থাকে, তখন আসলে ভালো, তাহলে আপনি একটু ফাঁকা দেখতে পাবেন। এছাড়া অন্যান্য সময় যদি আসেন, কলেজ খোলা থাকলে তো আপনি আসলে ফাঁকা দেখতে পাবেন না। এই হচ্ছে এটার মাঠ, এদিকে একটা মাঠ, এখানে হয়তো কোনো পার্টি অনুষ্ঠান যা হয় এখানে হয়, যেহেতু বিশাল বড় একটি জায়গা। রাস্তার পাশে অনেক নারকেল গাছ আছে। তো হচ্ছে রূপগঞ্জ রোড, ডান দিকে চলে গেলে আপনি চলে যেতে পারবেন পূর্বাঞ্চল হয়ে 300 ফিট হয়ে আপনি কুড়িল ঢাকার দিকে চলে যেতে পারবেন। এবং এই ডান দিকের রাস্তা হয়ে আবার আপনি ডান দিকে বের হলে আপনি হচ্ছে গাউসিয়া মার্কেট বের হয়ে যেতে পারবেন। আর সরাসরি চলে গেলে আপনি রূপসী চলে যেতে পারবেন। আর হচ্ছে সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে আপনি গেলে আপনি স্টাফ কাটার হয়ে বের হতে পারবেন, আবার হচ্ছে আপনি বসুন্ধরা আবাসিক হয়ে বের হতে পারবেন। তো অনেকগুলি রাস্তা আছে এই জায়গাটাতে আসার জন্য, যার যেভাবে সুবিধা হয় সেভাবে আসতে পারবেন। গুগল ম্যাপ দিয়ে দিবেন বা শেষ ডিরেকশন দিয়ে দিলে ওইখান থেকে আপনি আরামসে চলে যেতে পারবেন। ব্রিজটা কোথায়? ব্রিজ এখানে অনেক শিপ টিপ এগুলি আসলে শিপগুলি এখানেই তৈরি করে শিপিং ইঞ্জিনিয়াররা। এ হচ্ছে ব্রিজ, আপনি ডান দিক দিয়ে ব্রিজে গেলে আপনি চলে যেতে পারবেন বসুন্ধরা আবাসিক হয়ে বেরোতে পারবেন। তো ওই দিক দিয়ে দরকার নেই, সোজা রাস্তায় যাবেন। তো আজকে ভিডিওটি আর বেশি লম্বা করতে চাচ্ছি না, ভিডিও যত বেশি লেন্দি হবে তত আসলে বোর চলে আসবে আপনাদের। আমার তো করতে সমস্যা নেই, আমার তো সারাদিন করতে পারলেও ভালো, আমার কাছে ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।